শারদীয় উৎসব উপলক্ষে জঙ্গিপুর 18 নম্বর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়ের জেএস সেবা সমিতির পক্ষ থেকে কানুপুর অঞ্চলের প্রত্যেক সাধারণ গরিব সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি, লুঙ্গি, আটা ও তেল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের সভাপতি গৌতম ঘোষ মহাশয়, 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন, জেলা পরিষদের সদস্য প্রশান্ত সরকার, কানুপুর অঞ্চলের প্রধান মেহের শেখ, কানুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বিদ্যুৎ সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য সুখেন হালদার মহাশয় ও কানুপুর অঞ্চলের যুব সভাপতি মোহাম্মদ রেজাউল কাদের, এছাড়া সমস্ত অঞ্চলের সমস্ত সদস্যগণ। শফিউল ইসলামের রিপোর্ট, জীবন সাহারা নিউজ। বিতরণ আপনার কেমন লাগছে প্রধান হিসাবে? আজকে সাধারণ মানুষ তো খুব খুশি, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের নেতৃত্ব সবাই খুশি আমরা যে এইভাবে আমরা মানুষকে পাশের থেকে মানুষের কাজে লাগছি এবং মানুষকে দিতে পারছি বস্ত্র, এবং মানুষও আজকে পেয়ে খুব খুশি হয়েছে। এবং বস্ত্রের সঙ্গে সঙ্গে আমরা খাদ্য কিছু সামগ্রীও আমরা দিতে পারলাম, প্রায় 1,500 লোক, প্রায় 1,500 লোককে। তো জাকির সাহেব যে প্রতি বছর দান ধ্যান করে, এই নিয়ে আপনি কী বার্তা দেবেন? এটা তো প্রতি বছরই করে, এই বছরও করেছে, ঈদে করে, পুজোতে করে, এবং আমাদের যে শীত আসছে শীতের কম্বলও করেন। তো আমরা তো এই নিয়ে খুবই আনন্দিত এবং মানুষ পেয়ে তো খুব আনন্দিত হচ্ছেই, আমাদের ভালোই লাগছে। কতগুলো বস্ত্র বিতরণ? আজকে 1,500 বস্ত্র বিতরণ করলো আমরা। কানপুর কোন জায়গায়? কানপুর আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, কানপুর অঞ্চল। এটা কিন্তু কানপুর অঞ্চলেরই আজকে কানপুর অঞ্চলেরই হচ্ছে। আমরা 6টা-8টা জিবিতেই এইরকম প্রোগ্রাম হবে আমাদের। আপনার পরিচয়? আমি কানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখ। এবারও দুর্গোৎসব পড়েছে আমার সামনে, তো আজকের যে বস্ত্র বিতরণ হলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে সাধারণ দুস্থ অসহায় মানুষদের মধ্যে জাকির সাহেব যে জননেতা এবং জনসেবা, সেটা আবার প্রমাণিত হলো। প্রতি বছর নেয় এবারও তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তিনি 1,500 মানুষকে বস্ত্র বিতরণ দিলেন এবং 1,500 মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিলেন। এটা কানপুর অঞ্চলের পার্টি অফিস থেকে আমাদের তার অসুস্থতার কারণে তিনি আজকে আসতে পারেননি। তার জন্য ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধান, অঞ্চল প্রধান এবং সমস্ত মেম্বার, বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতির উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠান করা হলো। দুস্থ দরিদ্র মানুষকে দিল, দুস্থ অসহায় মানুষদের মধ্যে প্রতি বছরই দেন তিনি দেন। তিনি শুধু শারদীয় দুর্গাপুজো নয়, ঈদের সময় তিনি বস্ত্র বিতরণ করে খাদ্য সামগ্রী তুলে দেন, শীত বস্ত্র দেন। তাহলে তিনি তো একটা জননেতা, জনসেবা, যার ফলে তার কাজ হচ্ছে মানুষের সেবা করা। তিনি রাজনীতিতে এসেছিলেন শুধু মানুষের সেবা করার জন্যে, যার ফলে 365 দিনই তিনি মানুষের সেবা করেন এবং জনতার দরবার খুলে রেখেছেন। তার মেয়ের বিয়ে, কেউ অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারে না, তার সাধ্য বাড়ি, এই ধারাবাহিকভাবে তিনি মানুষের সেবা করে থাকেন। আজকে মানুষ খুব খুশি যে প্রতিটা মানুষ জাকির সাহেব আশীর্বাদ তাকে করছেন এবং জাকির সাহেব এটা চেয়েছিলেন শারদীয় দুর্গাপূজা বাঙালি বড় উৎসব, সেখানে একটা মানুষও যেন পুরাতন বস্ত্র পরে না যান, নতুন বস্ত্র পরে যান, তার তিনি ব্যবস্থা করে দিলেন। 1,500 মতো দিয়েছে। 1,500। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার সরকার, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কানপুর অঞ্চল সভাপতি। মোটামুটি কতদিন থেকে চালু আছে? আমি ওনাকে মোটামুটি 2011 সাল থেকে দেখছি তিনি বস্ত্র বিতরণ করে আসেন। গরিব অসহায় দুস্থ মানুষ যারা আছেন তাদেরকে ঈদের সময় বস্ত্র দেন, খাদ্য সামগ্রী দেন, শীতে কম্বল প্রদান করেন এবং আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবে তিনি আমাদের সমাজে এগিয়ে আসেন খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ দান করেন। উনি কি এছাড়াও আরও দান করেন? অনেক। উনি প্রত্যেক শনি রবিবার জনতার দরবার খুলে তিনি মানুষের সহায়তা করে থাকেন। কার অসুখ হয়েছে, কে অপারেশন করতে হবে, কে কার শ্রাদ্ধ, কার বিয়ে, এসব মহতি কার্যে তিনি লিপ্ত থাকেন। মানে এক কথায় উনি জনদরদি। আপনার পরিচয় দাদা? আমি প্রশান্ত সরকার, সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ। থ্যাংক ইউ।